নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমেই বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর দয়া করে কমেন্টে আপনারা কেউ বলবেন না দিদি কত টাকা কত টাকা। আমার তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রতিটা ভিডিওতে থাম্বনেইলে আমি থাম্বনেইল যখন বানাই তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি। ইভেন আমার ডেসক্রিপশন বক্সও আছে, ওখানে আপনারা মেসেজ করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্টে এরকম করবেন না, কারণ প্রতিটা কমেন্টকে আনসার দিতে আমি পারি না, কারণ আমি নিজে খুব ব্যস্ত থাকি। এটা আপনাদের কাছে আমি অনেকবারই বলেছি, তো এটা আমার খুব রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি একান্তই দরকার থাকে তাহলেই আমাকে মেসেজ করবেন, না হলে করবেন না। বাট কমেন্টে এসে এরকম কিছু করবেন না, কারণ এগুলোর মানে রিপ্লাই দিতে আমি পারি না। আর যখন ফ্রি থাকি তখন ডেফিনেটলি তাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যারা আজকে রিডিংটি যে আমি করবো সেটা হচ্ছে গিয়ে 2024 সালে আপনাদের মানি বলুন, ইনকাম বলুন, কর্মফলদাতা শনি আপনাদের কী নিয়ে আসবে, এগুলো আমরা একটু দেখব। খুব লং ভিডিও এটা করব না। আর যারা হিলিং নিতে চান, মানি ব্লকেজ নিতে মানে রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যে মেডিটেশনটা রয়েছে হো ও পোনো পোনো দিয়ে, যে মানি ক্লিয়ার ব্লকেজটা আমি দিয়েছি, সেটা ডেফিনেটলি কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে মানি রিলেটেড, তারা কিন্তু ডেফিনেটলি ওটা শুনবেন। কী হয় বলুন তো, শুনলে আপনার সাবকনসিয়াস মাইন্ডটা, যে বিলিফ সিস্টেম থাকে না, যে আমি তো গরিব, আমাকে কে চাকরি দিবে, টাকা কী করে আসবে, এগুলো দূর হয়ে যাবে। অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে কোথা থেকে টাকা দিবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো নিজের ব্লকেজগুলোকে রিমুভ করুন। আর যদি না নিজে করতে পারেন, দেন আমার কাছে এসে যোগাযোগটা করবেন। আচ্ছা, তো তাহলে দেখে নিই আজকে তাহলে আপনার 2024 সালে আপনাদের মানি রিলেটেড ভিডিও কেমন এসছে। তো 5 অফ ওয়ান্স, কোনো কিছুর জন্য হয়তো খুব খাটাখাটনি করছেন, জয়ী পাবেন কি পাবেন না, একটা হায়ার অথরিটি পজিশন, বাট মানি আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। মানি না খুব মানে বলে না মা লক্ষ্মী খুব চঞ্চলা, তো উল্টাপাল্টার দিকে কিন্তু খরচটা একটু করবেন না, কারণ কিং অফ কাপস আর ইমোশনকে বোঝায়। আচ্ছা, 5 অফ যে ওয়ান্স রয়েছে, এটা একটা ফাইটিং এনার্জিকে দেখে। হয়তো আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, যে এই এক্সামটা উতরে গেলে হয়তো আমার লাইফে মানি ইনকাম যেটা আমার আছে সেটা আমার সোর্স চলে আসবে, বা আপনি এমন একটা জায়গায় কাজ করছেন যেখানে আপনার মতের সঙ্গে বাকিদের মানে কোঅপারেটিভ সিস্টেমটা ঠিক মতো করে হচ্ছে না, আপনি একটা বলছেন তারা একটা বলছে, এরকমটা ফাইটিং সিচুয়েশন, ইভেন কাইন্ড অফ ব্যাটেল ফিল্ড আপনার সবার এগেনস্টে রয়েছে, এরকম একটা এনার্জি। বাট গুড নিউজ কী বলুন তো, কারণ আপনি ওই ব্যাটেল ফিল্ডে আপনি রুলিং করবেন, আপনি সবাইকে পরিচালনা করবেন। ইভেন আপনি যদি সবার সাথে একত্রিত হয়ে, বলে না পিয়ার গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক, এরকম যদি করেন, তো এই ফাইটিং সিচুয়েশন যদি থাকে আপনাদের লাইফে, সেখান থেকে আপনি শিফট করে যাবেন। কেন বলুন তো, এম্পায়ার কার্ডটা একটা রুলিং কার্ড, যার কথা সবাই মানে মেনে উঠে বসে, মানে আপনাকে সবাই প্রায়োরিটাইজ করবে। এখন না করলেও কয়েকদিনের মধ্যে এই এনার্জিতে আপনি শিফট হয়ে যাবেন, কারণ এটা আপনার এনার্জি আমি পিক আপ করেছি। আপনি যদি কোনো ব্যাটেল ফিল্ড বলুন, মানে কর্মক্ষেত্রে যদি কোনো ঝামেলাও চলছে, তো দেখবেন যারা আপনার সঙ্গে কাজ করছে তারা আপনার সাথে মানে আপনার কাছ থেকে আসবে সলা পরামর্শ নিতে, যে দাদা বলুন বা দিদি বলুন কী করলে মানে ইম্প্রুভমেন্ট হবে। মানে আপনি সবাইকে রুল করবেন, ঠিক আছে? ইনকামটা বড় ব্যাপার নয়, হয়তো একই ইনকাম পাচ্ছেন, বাট আপনাকে ওরা এই এনার্জিতে কিন্তু দিবে। ইভেন অনেকের কিন্তু পদোন্নতিও হতে পারে। এম্পায়ার মানে কি, যে রুল করবে, যে সবাইকে পরিচালনা করবে। প্রমোশনের যদি আপনি জিজ্ঞাসা করে থাকেন মানি ইনকাম ইনক্রিজ হবে কিনা, হ্যাঁ ডেফিনেটলি হবে, বাট কাইন্ড অফ ওয়ার্নিং এখানে চলে এসছে। কিং অফ কাপস খুব ইমোশনকে বোঝায়, ইমোশন আপনার ভরে ভরে রয়েছে, মনের দিক থেকে তো আপনি ডেফিনেটলি ভালো। তো টাকা আসবে, ফাইটিং করে হলেও আপনাকে সবাই ওই সম্মানটা দিবে, পদোন্নতি আপনার হবে, যুদ্ধক্ষেত্রে আপনি জয়লাভ হবেন, চাকরি আসবে, বাট মানিও আসবে, বাট মানিকে কিন্তু সম্মান করতে শিখবেন, কারণ লক্ষ্মী দেবী কিন্তু খুব চঞ্চলা, ঠিক আছে? তাকে ধরে রাখার চেষ্টা করবেন। এই নয় যে মানে বেহিসাবি খরচা করে গেলেন গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য, বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, মানে ফ্যামিলিতে এত বেশি ইনভেস্ট করবেন না, নিজের জন্য সেভিংস করে তারপরে কিন্তু আপনি চ্যারিটি বলুন এই বলুন সেগুলো করবেন। আমি বলছি না করবেন না, ডেফিনেটলি করবেন, বাট মানে এটা কাইন্ড অফ ওয়ার্নিং আমি দিয়ে রাখলাম, আপনি নিজে বুঝতে পারবেন আমি কী জন্য বলছি। মানে মানি আসবে, বা সেটাকে ধরে বাউন্ডিং এনার্জি আমি বলছি না, মানে বেহিসাবি খরচাটা আপনি করবেন না, এইটাই আমি বলতে চাই। আচ্ছা, তারপরে এসে সেভেন অফ হচ্ছে গিয়ে পেন্টাকলস, এটা ওয়েটিং পিরিয়ডকে বোঝায়। তারপরে এসে আপনার 10 অফ কাপস, এসে হ্যাপি সিচুয়েশন, আর এস অফ পেন্টাকলস। তো মানি আপনার যথেষ্ট আসবে, তো একটু ওয়েট করতে হবে, ফাইটিং পিরিয়ডটা বলুন, রেজাল্টের অপেক্ষা বলুন, তো এগুলো আপনাকে 7 অফ পেন্টাকলস হয়তো এরকমই আপনি একটা ডিজায়ারনেস চেয়েছিলেন আউটকাম, যে এত অ্যামাউন্টের হচ্ছে টাকা আমার লাইফে আসবে, তো ডেফিনেটলি আসবে। বাট যেহেতু পেন্টাকলসের 7 অফ পেন্টাকলস দেখুন কত লোনলিভাবে তাকিয়ে রয়েছে, মানে আমার চাই এই ডিজায়ারনেসটাকে সরি, এরকম একটা এনার্জি আছে।
তো ডেফিনেটলি আপনাকে একটু ওয়েট কিন্তু করতে হবে, এটা কার্ডের ভাইব থেকে বলছে, বাট মানি ইনকাম আসবে আর হিউজ ইনকাম আপনার লাইফে কিন্তু শুরু হবে। নতুন কোনো জব অপরচুনিটি, নতুন কোনো বিজনেস বলুন, যাই কিছু খুলতে চান না কেন সেটা কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি আসবে। আর এটা একটা স্টেবল এনার্জি, মানে এটা আপনার জন্যই এনার্জিটা এরকম একটা। আচ্ছা, টেন অফ কাপস এটা জেনারেলি হ্যাপি ফ্যামিলিকে বোঝায়। তো যেহেতু এই কার্ডে এসছে, তো ইনকাম সোর্স বাড়লে আপনার যে লাইফ সিস্টেমটা রয়েছে না সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, আপনি আপনার ফ্যামিলিকে অনেক বেশি প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, দেখবেন উল্টাপাল্টা জায়গায় কিন্তু খরচ করবে না, যার জন্য এই কিং অফ কাপসটা কিন্তু এসছে, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। তো যেটা যেমন একটা জব আসবে আপনার লাইফে, আপনি হয়তো এটার জন্য ডিজায়ারনেস করেছিলেন, এটার জন্য আপনি ফাইটিং করেছেন, আপনি চান এখানে আপনার অথরিটি পজিশনটা আসুক, আপনি ওয়েটও করেছিলেন, কিন্তু বলে না যে সবুরে মেওয়া ফলে, ওই ফলটা কিন্তু আপনি এবার আলটিমেটলি পাবেন। আচ্ছা, এবার এঞ্জেল অরাকল ডেক থেকে আমি এবার দেখবো যে আপনার জন্য কার্ড কি এসছে। তো 3টে কার্ড এসেছিল লেট গো। হ্যাঁ, লেট গো মানে কি বলুন তো, যে ব্যাটেল ফিল্ডে যে আপনার সঙ্গে বাকিদের যে মানে মতো মানে মিলছে না, এটা আপনাকে লেট গো করে দিতে বলছে। কারণ আলটিমেটলি বস তো আপনিই হবেন, আপনার তো জয়লাভ হবে, আপনার কথায় সবাই উঠবে বসবে, এরকম একটা নেচার। তারপরে এসে মেডিটেশন ব্রিংস আনসার। হ্যাঁ, এই জন্যই বলি মানি ব্লকেজ থাকলে সেটা আপনার রিমুভ করার চেষ্টা করবেন। আর মনে যদি কোনো মানে প্রশ্ন থাকে তো কার্ড আপনাকে বলেছে ইয়েস। তো লেট গো করে দিন ওই চিন্তাভাবনাগুলোকে, যে আপনার কি হবে কি হবে না, ওয়েটিং পিরিয়ডটা শেষ হবে কি হবে না, 7 অফ পেন্টাকলস এসেছিলো, হ্যাঁ সবগুলো দূর হয়ে যাবে। মেডিটেশন আমি এটা বলবো মেনলি আপনি ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে হো পোনো যেটা আমার ভয়েস যেটা আমি দিয়েছি, কিছু অ্যাফার্মেশন দেওয়া রয়েছে, তো ওটা আপনারা ডেফিনেটলি কিন্তু শুনবেন। গলাটা আজকে খুব ক্র্যাক হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে। তো এই মেডিটেশনটা কিন্তু আপনারা শুনবেন। ওটা শুনলে কি বলুন তো, আপনাকে ইংলিশ বুঝতে হবে না, আপনার যে ইমোশনটা রয়েছে না, যে মানি ইনকাম আসবে, জবটা আমার লাগবে কেন, ওই ইমোশনটা কাজে লাগান, তাহলে ইউনিভার্স ওটাকে আপনাকে ক্যাচ আপ করে নেবে, ইউনিভার্স ওই এনার্জিটাকে গ্রহণ করবে। আচ্ছা, কৃষ্ণা কনসাস যে ডেকটা আমি নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি দেখবো যে কৃষ্ণাজি আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। তো কৃষ্ণার যে কাছ থেকে এসেছিল, হেল্প ইজ অন দ্য ওয়ে, ইউ উইল গেট আনসার্স টু অল ইউর কোয়েশ্চেন্স, ডু নট ওয়ারি, ইউ উইল সুন রিসিভ হেল্প। ওই জন্যই বলি আপনি হো পোনো যে মেডিটেশনটা আমি দিয়েছি ওটাই শুনুন, এর বাইরে কিছু শুনতে হবে না। আপনি খুব ইমিডিয়েটলি হেল্পফুল পিপল যারা আপনাকে সহযোগিতা করবে, ওই কাজটা অ্যাকচুয়ালি আপনার সাকসেসফুল হবে কিনা, যদিও কার্ড বলে দিয়েছে হ্যাঁ ইয়েস আসছে আপনার কাছে। লেট গো করে দিতে বলেছে ফাইটিং এনার্জিগুলোকে, ওগুলো নিয়ে বেশি মাথা ঘামাবেন না, তো দেখবেন আপনি ঠিক অপরচুনিটি কিন্তু আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, লাস্ট এনার্জি অরাকল ডেক থেকে, কারণ এনার্জি, কারণ মানি একটা এনার্জি, তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো এনার্জি অরাকল ডেক থেকে আমি একটা কার্ড বের করেছিলাম, সেটা এসছে আপনাদের ওমেন হোল্ডিং এ কয়েন। শুধু আপনি মানে মানে মানি যে আসবে সেটা রিটেন তো আপনি করবেনই, প্লাস আপনি নিজের লাইফটাকে আরও ভালো করে বিল্ড আপ করবেন। কারণ মহিলাটাকে আপনি দেখুন, একটা বাচ্চা মেয়ে, দেখতে যেমন সুন্দর তেমনি তার অ্যাপিয়ারেন্সটাও খুব বিউটিফাই, মানে একটা সম্রাজ্ঞীর মতন, ছেলে হন বা মেয়ে হন এটা কোনো ম্যাটার করে না। আপনি খুব ভালো থাকবেন, ইনকাম আপনার আসবে, বাট একটু হচ্ছে গিয়ে আপনাকে ওয়েটিং পিরিয়ড করতে হবে, এটা ওয়েটিং একটু অপেক্ষা করতে হবে, একটা ফাইটিং এনার্জিও হয়তো আসে, মতের অনেক মিল হবে, বাট সেগুলো কার্ড আপনাকে বলছে লেট গো করে দিন, মেডিটেশন করুন, কারণ ওই মানিটা যেটা আপনি চেয়েছিলেন সেটা আপনার লাইফে আসবে, কারণ এটা আপনার ডিজায়ারনেস। আর আলটিমেটলি 10 অফ কাপস, এস অফ পেন্টাকলস দিয়ে কিন্তু আপনার রিডিংটা, মানে কার্ড আমি আর কার্ড তুলিনি, কারণ এই দুটো কার্ড খুবই ভালো এসছে। তো এটা গেল আপনার 2024-এ মানি বলুন, জব বলুন, কেরিয়ার বলুন কেমন যাবে। তো তার জন্য আমি নিয়ে এসেছিলাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, নেক্সট পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।